আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ আলামিন। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা অনেকেই জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে একটি জানালা প্রায় 1400 বছর আগে থেকে খোলা রয়েছে। এখন পর্যন্ত ওই জানালা বন্ধ করা হয়নি। তো বন্ধুরা, এই ঘটনা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। ভিডিওটি টানাটানি না করে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রায় 1500 বছর ধরে খোলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের একটি জানালা। মসজিদ নববীর বাবুসালাম গেট দিয়ে সামনে এগোতে থাকলে হাতের ডান পাশে চোখে পড়বে জানালাটি। এটি খোলা রাখার অন্যতম কারণ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশ্রুতি। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেখানে শুয়ে আছেন সেটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মসজিদে নববীর পূর্ব পাশে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সারি সারি ঘর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মুখোমুখি, মাঝে একটি গলিপথ। সেই গলিপথ দিয়ে সবাই রওজায় সালাম করতেন। 17 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মসজিদে নববী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে রওজায় সালাম দেওয়ার সুবিধার্থে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দেয়। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন কিভাবে তিনি মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবেন ঘরটি ছেড়ে দিতে। অবশেষে তিনি মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের প্রতিটি কোণায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ ও চিঠি। এই ঘর তাকে ছাড়তে হবে কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না। হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্না দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। পরের দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন। আরও অনেকে তাকে অনুরোধ করল, কিন্তু তিনি অনড়। তাকে বলা হলো এই ঘরের বিনিময়ে তাকে মদিনার সবচাইতে বড় বাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। কিছুদিন পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহকে নিয়ে আবার তার কাছে গেলেন। ভাই আব্দুল্লাহ বোনের কাছে আবদার রাখলেন যেন তিনি মুসলমানদের স্বার্থে ঘরটি ছেড়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সঙ্গে লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তার বাড়িতে এসে ওঠার জন্য। তিনি বোনের জন্য এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, যেহেতু এই বাড়িটিও তার ঘরের সাথে। সুতরাং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করলেন। অতঃপর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে উমরের কথায় রাজি হলেন। তবে তিনি শর্ত রাখলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমরের যে বাড়িটি তিনি উঠেছেন রওজা শরীফের বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে এবং জানালাটি কখনো বন্ধ করা যাবে না। তিনি যেন জানালা দিয়ে রওজার দিকে তাকিয়ে থাকতে পারেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলেন যে কখনো এই জানালাটি বন্ধ করা হবে না। আজ থেকে প্রায় 1000 বছর আগে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং এর মধ্যে বহুবার মসজিদে নববীর সম্প্রসারণের কাজ করা হয়, কিন্তু কেউ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভঙ্গ করেননি, যে কারণে খোলা জানালাটি আজও পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী প্রেমীদের একটি নিদর্শন হিসেবে রয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন।